গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 10টা। অনেক দিন পর আমি আপনাদের কাছে একটা ভিডিও আনতে চলেছি, তবে এটা শর্ট ভিডিও। অনেক দিন কর্মব্যস্ত জীবনের মধ্যে আর সেই রকমভাবে ভিডিও বানানোর সুযোগ পাইনি, তাই আজকে কয়েকজন মিলে আমার মাস্টারমশাই দাদারা মিলে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি, ন্যাশনাল হাইওয়ের ধারে আছি। কোথায় যাচ্ছি একটু পরে বলছি, আপনারা দেখুন, আমার সঙ্গে থাকুন। দেখুন, আমাদের একটা গাড়ি নিয়েছি, দাদার গাড়ি। এখন আমরা আছি বিশ্বজিৎপুর ভারত পেট্রোলিয়ামে। হাওয়াটা চেক করিয়ে নিচ্ছি, বেরিয়ে পড়বো। একটু গন্তব্যস্থল আমাদের বেশি না, 100 কিলোমিটারের মধ্যেই যাবো, আবার বিকালে ফিরে আসবো। দেখুন আমরা কোথায় যাই, সব কিছু গাইড আমি। নতুন ভাবনা চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা সকলে মিলে সকালবেলা বেরিয়ে পড়েছি পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের গ্রামের বাড়ি বীরসিংহ গ্রামে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি বীরসিংহ গ্রাম। এখানে আপনারা পৌঁছাবেন কি করে? যদি আপনারা সড়ক পথে যান তাহলে প্রথমে ন্যাশনাল হাইওয়ে 6 ধরে আপনাদের পৌঁছাতে হবে মেছোগ্রামে। মেছোগ্রাম পাঁশকুড়া সংলগ্ন একটা শহর বা গ্রামই বলতে পারেন। বন্ধুরা, আমরা সড়ক পথে যাত্রা করেছিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন সড়ক পথে ডাবের দোকান থেকে আমরা কিছুটা ডাবের জল খেয়ে নিলাম। এরপর আমরা ঘাটাল আসার ঠিক আগেই হাই রোড থেকে বাইপাসে নেমে গেলাম, কারণ আমাদের যেতে হবে ঘাটালের উদ্দেশ্যে। আর এই যে রাস্তাটা বাইপাস হয়ে আমরা চলে যাচ্ছি, এই রাস্তাটা সোজা গিয়ে ডান দিকে মুড়ে গেলেই বা ঘুরে গেলেই আমরা কিন্তু মেছোগ্রামে পৌঁছে গেলাম। এই মেছোগ্রাম থেকে সোজা আপনারা যদি গাড়ি চালিয়ে চলে যান তাহলে আপনারা পৌঁছে যাবেন ঘাটাল, এবং ঘাটাল থেকে বাঁদিক ধরে কিছুটা গাড়ি চালালেই আবার সেখানে পৌঁছে যাবেন আপনারা বীরসিংহ মোড়ে। এই বীরসিংহ মোড় থেকে 4 থেকে 5 কিলোমিটারের রাস্তা হচ্ছে বীরসিংহ গ্রাম। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ছবি আঁকা আছে, তাহলে চিনতে আপনাদের অসুবিধা হবে না। এইখান থেকে আপনারা ডান দিকে ঘুরলেই কিন্তু মেছোগ্রামে রাস্তায় এসে আপনারা হাজির, বা মেছোগ্রাম মোড়ে এসে হাজির। এই মেছোগ্রাম মোড় থেকেই কিন্তু সোজা আপনাদের গাড়ি চালিয়ে যেতে হবে। রাস্তা খুব কোনো অসুবিধা নেই, রাস্তা পরিষ্কার রাস্তা। দেখতেই পাচ্ছেন, আমি ম্যাপে দেখিয়ে দিয়েছি। এইভাবে আপনারা যদি আসেন তাহলে সড়ক পথে কোনো অসুবিধাই হবে না। আর যদি আপনারা রেলপথে আসতে চান তাহলে কিন্তু আপনাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে ধরতে হবে, মানে যেটা হাওড়া থেকে মেদিনীপুর পর্যন্ত ট্রেন চলাচল করে। এই রুটের আপনারা পাঁশকুড়া জংশনে নামবেন, ওখান থেকে আপনারা এই মেছোগ্রাম মোড়ে এসে হাজির হবেন। এখান থেকে আপনারা বাস ধরবেন। ক্ষীরপাইয়ের যে বাসগুলো যাচ্ছে সেই ক্ষীরপাইয়ের বাসগুলোতে উঠলেই আপনারা বীরসিংহ মোড়ে নেমে যাবেন, এবং ওখান থেকে টোটো করে 4 কিলোমিটার রাস্তা আপনারা বীরসিংহ গ্রামে পৌঁছে যাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা ঘাটালকে ক্রস করে গেলাম, এবং ঘাটাল ক্রস করার কিছুটা পরেই আমরা একটা মন্দির দেখতে পেলাম, বিশালক্ষী মাতার মন্দির। এখানে কিছুটা আমরা হল্ট করলাম, অনেকক্ষণ তো গাড়ি যাত্রা করলাম, তো মন্দিরটা বেশ ভালো লাগলো। এসে আমরা মন্দিরে মায়ের দর্শন নিলাম, এবং তার কিছুটা বিশ্রাম করে হালকা একটু টিফিন করে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। আমাদের এবার সোজা আমরা কোথায় যাব, একদম গিয়ে থামবো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে, মানে বীরসিংহ গ্রামের দিকে রওনা দেব। চলুন বন্ধুরা, দাদারা একটু দাঁড়িয়ে সব দেখছেন। আবার যাত্রা শুরু আমাদের। রাস্তা কিন্তু খুব সুন্দর, আর যারা সড়ক পথে আসতে চাইছেন নির্দ্বিধায় আসুন, রাস্তা খুব সুন্দর। কখনো রাস্তার উপরে আপনারা দেখতে পাবেন এরকম ছোট ছোট বাজার বা হাট, আবার কিছুটা যাওয়ার পরে দেখবেন জনশূন্য রাস্তা, মানে কিছু সেখানে নেই। এই রকম রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা আপনাদের গন্তব্যস্থলের দিকে কখন যে পৌঁছে যাবেন বুঝতে পারবেন না। বন্ধুরা, এই রাস্তাটা ক্রস করার পরেই আমরা কিন্তু ডান দিকে ঘুরব। দেখুন, এইরকম একটা রাস্তার উপরে গেট তৈরি হচ্ছে। এই গেটটাই বর্ণপরিচয় গেট, মানে এইটাই হচ্ছে আপনার বীরসিংহ মোড়। এই বর্ণপরিচয় যে গেট, এটাই নিদর্শন বা এটাই চিহ্ন যে আপনি বীরসিংহ গ্রামের দিকে প্রবেশ করবেন, বা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাড়ির রাস্তার দিকে আপনি প্রবেশ করছেন। দুদিকে
সবুজের বুক চিরে গ্রামের রাস্তা ছুটে চলেছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ির দিকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রাস্তার সৌন্দর্য কত অপরূপ। আমরাও এই সৌন্দর্য উপভোগ করতে করতে আস্তে আস্তে পৌঁছে গেলাম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, ওই যে দূরে গেটটা দেখা যাচ্ছে, এটাই নিদর্শন যে আমরা বীরসিংহ গ্রামে ঢুকতে চলেছি। দেখুন বন্ধুরা, আপনারাও দেখুন, এই গেটের ঠিক বাঁ দিক বরাবর যদি আপনি চলে যান তো আপনারা বিদ্যাসাগর মহাশয়ের বাড়ির উদ্দেশ্যে যাবেন। আর যদি সোজা চলে যান তাহলে ওনার নাম, মায়ের নামে যে উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয় আপনারা দেখতে পাবেন ডান দিকে। আমরা এখন বাঁ দিকে যাচ্ছি। বাঁ দিকে গিয়ে প্রথমে আমরা ওনার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। ওখানে যে তারপরে ওনার যে পাঠশালা আছে, যে ছোটোবেলার যে পাঠশালা, সেই পাঠশালা ও দর্শন করব। দেখুন, আপনারা দেখুন, আমার সঙ্গে ঘুরতে থাকুন। আমরা এসে গেলাম বীরসিংহ গ্রাম। শেষ পর্যন্ত আমরা এসে পড়লাম বিদ্যাসাগরের বাড়িতে। আমরা বলেছিলাম সেই প্রথমে যে আমরা কোথায় যাচ্ছি। আমরা পশ্চিম মেদিনীপুরে চলে এসেছি। আজকে আমরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জন্মস্থান, সেই জন্মস্থান মানে বীরসিংহ গ্রাম, সেই বীরসিংহ গ্রামে চলে এসেছি। এবার আমি আপনাদের সেই তার বাড়িটা যেভাবে এখন একটা মিউজিয়ামের মতো হয়ে গেছে, মানে যেখানে সংরক্ষণ করে আমাদের বর্তমান সরকার রেখে দিয়েছে, সেই বাড়িটাই আমি আপনাদের দেখাবো। এবং এখানে আগে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটির বাড়ি ছিল, এখন সেই মাটির বাড়ির আর চিহ্ন কিছু নেই। ভিতরে যাই এবং আপনাদের সবটাই আমি দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মানে যত আমরা গল্প বইয়ে পড়ি সেগুলোরই একটা গল্পগুলোরই চিত্রগুলো এখানে উপস্থাপন করা হয়েছে দেওয়ালে। মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে বিদ্যাসাগর মহাশয়ের বীরাঙ্গনা যে কাব্যগ্রন্থ উপহার দিচ্ছেন তার একটা ছবি। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের গ্রামের বাড়িতে। দেখতেই পাচ্ছেন, গ্রামের বাড়ি মানে মাটির সেই বাড়ি আর নেই, সেটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। সংরক্ষণ করে একটা সংরক্ষণশালায় পরিণত করা হয়েছে। এক একটা মানে মাইলস্টোনে দেখতেই পাচ্ছেন যে এক একটা ঘটনার কথা বা বিদ্যাসাগরের জীবনী, যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবনীতে কোন সময় তিনি কী কাজ করেছেন বা কী লেখা লিখেছেন, সেগুলোকেই তুলে ধরা হয়েছে। বন্ধুরা, আপনারা এখন যে স্থানটি দেখছেন, এটি বর্তমানে বিদ্যাসাগর স্মৃতি মন্দির নামে খ্যাত। আর একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি আপনাদের দিয়ে রাখি, এই স্থানটি বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে, মানে বৃহস্পতিবার এটি বন্ধ থাকে। আপনারা যদি কেউ প্ল্যান করে থাকেন এখানে আসার জন্য, তাহলে বৃহস্পতিবার দিন বাদ দিয়ে করবেন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিদ্যাসাগর মহাশয়ের জীবনীটাকে এখানে মডেলের আকারে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। ওনার বিভিন্ন বয়সে বিভিন্ন কর্মকাণ্ডগুলো মডেলের আকার দিয়ে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, যাতে সেগুলো একটা গল্পের মতো আমাদের চোখের সামনে উঠে আসে বা ভেসে ওঠে।
এক একটা কক্ষ আমরা ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগছে। আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই আপনারা এখানে একবার অন্তত জীবনে ভ্রমণ করবেন। দেখুন, ছোট্ট বিদ্যাসাগর তার মায়ের কোলে বসে আছে। ওই ছবিটা এখানে চলে যায় এই পাগলে বসে পাগলে বসাতে সেই ছবিটা এইটা পরে ওটা পাবে কি ছিল সব বানিয়ে কে দিয়ে আগে ইউটিউবে বানিয়েছে এখানে আছে তো ওইটা দেখাবে আগে ইংরেজিটা পাবে কি ওই পরে ওর পাবে গেছে ওই দেখ এই হেটে কলকাতা অবশ্য আমার সিস্টার আছে ছোট হবে এগুলো কি করে বানিয়ে নরমাল আছে পায়ে হেটে কলকাতার পথে রাধা 200 বছর 204 বছর না দেখা করতে না বলেছিল সঙ্গে তিনটা ঠাকুর দাস ওইটা সে ঝুলি ঝুলি নিয়ে তাই তো সব মডেল বানিয়েছে। চলুন বন্ধুরা, এবার আমরা বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের মূল ভবনটিতে প্রবেশ করি। একটাই ছেলে। বিদ্যাসাগর মহাশয়ের সমস্ত জীবনীটাই এখানে লিখিত আকারে বর্ণনা করা আছে। আপনারা যদি এখানে যান তো সমস্ত বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা পড়ে জানতে পারবেন। ওই নাপিতেই বিদ্যাসাগর মহাশয়ের পরিবার শেষ। এগুলো তো না, এগুলো হচ্ছে বিভিন্ন লেখকের বই দেখা আছে। এই বইগুলি বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত বই।
নতুন করে বানানো হয়েছে। ওনার তো প্রায় 16 টাকার মতো বই ছিল, মানে বিদ্যাসাগর লাইব্রেরি যেটা ওই বাদুল বাগান হয়। তো তারপরে ওনার মৃত্যুর পর বইগুলি খুবই 208খানা বই ওনার ছেলে নারায়ণ বন্দ্যোপাধ্যায় এইখানে এনেছিল, সেগুলো নতুন করে বানানো পি ব্যানার্জি উনি ভাইয়ের বংশের নাতি, ওই এলবিন হ্যাঁ, প্রশান্ত ব্যানার্জি, পরিমল ব্যানার্জি, ওরা সবাই পি ব্যানার্জি, পরিমল কোনো পাত্র সব পি ব্যানার্জি নাম দিয়ে ওনার যে ভাই ছিলেন ছোট ভাই ঈশান বন্দ্যোপাধ্যায় তারই নাম দিয়ে। আমরা বাইরে বেরিয়ে আশপাশটাও একটু ঘুরে দেখলাম। এখনও সেই প্রাচীন বাড়িগুলোর কিছু ঐতিহ্য বহন করে চলেছে। চলে এলাম আমরা সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাল্যকালের পাঠশালা এবং ওনার যে শিক্ষাগুরু ছিলেন কালীকান্ত চট্টোপাধ্যায়, তারই স্মৃতি বহন করা সেই পাঠশালার মধ্যে উঁকিঝুঁকি মেরে দেখলাম। কারণ সেদিন ছিল রবিবার, আমরা সেদিন খোলা পাইনি পাঠশালাটি, তাই আপনাদের বাইরে থেকেই দেখাতে হচ্ছে। পুরনো পাঠশালাটির ঠিক সামনেই একটি নবনির্মিত প্রাথমিক বিদ্যালয় তৈরি করে দেওয়া হয়েছে সরকারের দ্বারা। মায়ের ইচ্ছা পূরণের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যে উচ্চ বিদ্যালয়টি তৈরি করেছিলেন তার মধ্যেই আমরা এখন প্রবেশ করতে চলেছি। দেখুন কত বড় একটা বিদ্যালয় বর্তমানে রূপ ধারণ করেছে, আর সামনে তার মূর্তি বিদ্যাসাগর মহাশয় এবং তার মাতার যে স্ট্যাচু নির্মিত করা আছে। মায়ের আদেশ পালন করি। এখন আপনারা সামনের যে কক্ষটি বা ভবনটি দেখতে যাচ্ছেন, এটা রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছিল, মানে তালা চাবির মধ্যে রাখা হয়েছিল। আমরা এখানে পৌঁছাতে পারিনি, যেহেতু কেউ কেয়ারটেকারও ছিল না, তাই জানতেও পারিনি যে এটা কী ভবন। এটা আপনারা যদি জানেন কেউ কমেন্ট করে আমাকে জানাবেন যেটা কী ভবন। আর এখন তারপরে আমরা ওখান থেকে চলে এলাম, মানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের যে সম্পত্তি ছিল তারই একটা অংশ, একটা বড় পুকুর। এই পুকুরটা এখানে খুব প্রসিদ্ধ। এই পুকুরটি এখন রক্ষণাবেক্ষণ করেন ওই যে উচ্চ বিদ্যালয় যে কমিটি আছে, ওনারাই রক্ষণাবেক্ষণ করেন। বীরসিংহ গ্রাম বা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান আমাদের ঘোরা প্রায় শেষ, কিন্তু পেটে এখন ছুঁচোয় ডন দিচ্ছে, তাহলে যাবেন কোথায় বা খাবেন কোথায়। তো ওখানে খাবার দোকান খুবই সীমিত ছিল। আমরা অনেক খোঁজাখুঁজির পর কিছুটা দূরে, প্রায় 3-4 কিলোমিটার দূরে একটা দোকান পেলাম, অন্নপূর্ণা হোটেল। এই হোটেলে আপনি বেশ ভালোই খাবার দাবার পাবেন। জায়গাটা হচ্ছে নাম খড়ার, আপনাকে ওখানে জিজ্ঞেস করেই আসতে হবে। আমি ফোন নাম্বার ওই যে বোর্ড দিয়ে দিলাম, ওখান থেকে ফোন করে জিজ্ঞাসা করে নেবেন যে খাবার আছে কি নেই। আর ওই হোটেল থেকে কিছুটা পায়ে হেঁটে এলেই আপনি এরকম একটা মন্দির দেখতে পাবেন। আমরা দূর থেকে ভেবেছিলাম একটা সামান্য একটা মন্দির, কিন্তু ভিতরে যখন প্রবেশ করলাম দেখলাম আমাদের হিন্দুদের প্রায় সমস্ত দেবদেবী ওখানে উপস্থাপন করছেন। বেশ ভালো লাগলো মন্দিরটা দেখে আমাদের। আপনারাও যদি এখানে আসেন তো এই মন্দিরটা মিস করবেন না, বেশ ভালো লাগবে আপনাদেরও। মন্দিরের গেট বন্ধ থাকায় আপনাদের বাইরে থেকেই ছবিগুলো দেখাতে হচ্ছে। যতটা পারেন উপভোগ করুন, না হলে আপনাদের এসে তো ঘুরে দেখে যেতেই হবে। নৃসিংহদেব
বন্ধুরা, আমরা এই মন্দির দর্শন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি সত্যি ভালো লাগে তাহলে একটা লাইকও দেবেন, শেয়ার করবেন। আর যদি নতুন হন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।